বলিউডের সিনেমা মানেই বিশাল বড় বাজেট এবং চমৎকার সব গানের সাথে আকর্ষণীয় ডান্স। সব মিলিয়ে বিভিন্ন উৎসবে বলিউড সিনেমার থাকে আলাদা দাপট। ঠিক সেই সময় যেন কোণঠাসা হয়ে যায় ভারতের অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো, যে কারণে এবার আগেভাগেই ভিন্ন পথে হাঁটার ঘোষণা দিল টলিউড। সম্প্রতি কলকাতার স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেব, সৃজিত মুখোপাধ্যায়, অতুল রায়চৌধুরী, কমিটির সভাপতি অভিনেত্রী পিয়া সেনগুপ্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর এই বৈঠকে টলিউডের ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত হয়। টলিউডে বছরে কতটি সিনেমা নির্মাণ হবে সেই সংখ্যাও আগে থেকেই ঠিকঠাক করতে চান তারা, আর এজন্য আগেই এই তালিকা চেয়েছিল স্ক্রিনিং কমিটি। সেই তালিকা অনুযায়ী বছরে 6টি করে ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছে SBF, সুরিন্দর ফিল্মস ও নন্দী মুভিজ। বৈঠকের বিষয়ে পিয়া সেনগুপ্ত বলেছেন, উৎসবের সময়ের যে 11 সপ্তাহ বেছে নেওয়া হয়েছে সেখানে প্রাইম টাইম শোতে বলিউড ও হলিউডের সঙ্গে পাল্লা দিতে গেলে ন্যূনতম 1.5 থেকে 2 কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে, তবেই এই বিশেষ শো টাইম পাওয়া যাবে। তবে এরই মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে স্বাধীন ধারার নির্মাতাদের উৎসবে সিনেমা মুক্তির সুযোগ সংকুচিত হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা।